Hello and welcome to my channel. তো আজকে বেসিক্যালি আমরা একটা ইনস্টাগ্রাম ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফাইন্ড করে দেখাবো। তো কি করে আমরা পাসওয়ার্ড একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কিভাবে হ্যাক করবো বেসিক্যালি আমরা এখানে সেটাই দেখাবো। তো এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। জুড়ে থাকো আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং দেখতে থাকো এই ভিডিওতে কি হবে। চলে যাই আমার VMware এর মধ্যে এবং VMware এ আমি একটা কার্ল লিনাক্সের একটা অপারেটিং সিস্টেম ডাউনলোড করে নেওয়া আছে আমার। তো তোমাদেরকে এগুলো করতে হবে। আমি যদি স্ক্র্যাচ থেকে এখন তো সম্ভব নয় এইভাবে। তো তোমরা যদি মানে ডাউনলোড করতে চাও তাহলে তোমরা একটা কমেন্ট করবে যে কিভাবে কার্ল লিনাক্স আমরা VMware এ ডাউনলোড করবো অপারেট করবো, তাহলে আমি তার উপর একটা পার্টিকুলার একটা ভিডিও দেব। তো তো বেশি কথা না বাড়িয়ে চালু করি আমাদের কাজ, ঠিক আছে? তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফায়ারফক্সে চলে যাব, ঠিক আছে? ফায়ারফক্সে তো খুলতে টাইম লাগছে ফায়ারফক্স। তো ফায়ারফক্সে গিয়ে তো বেসিক্যালি ফায়ারফক্সে গিয়ে হচ্ছে দেখো ফায়ারফক্সে যাব, এখানে আমরা লিখব গিটহাব, ঠিক আছে? গিটহাবের মধ্যে ঢুকে যাব, গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে আমরা টুলটাকে ফার্স্টে আমরা কি বলবো, আমরা ফার্স্ট টুলটাকে ফাইন্ড করে নেবো। তো আমার টুলটার নাম হচ্ছে যে আমরা যে টুলটার উপর এখানে কাজ করবো, তো সেখানে আমরা এটা ফার্স্টে সার্চ করবো। তো টুলটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যাকিং টুল, ঠিক আছে? তো দেখতে হবে যে আপার কেস লোয়ার কেস গুলো ঠিকঠাক হয়, মানে যেমন এস বড় হাতের, এম বড় হাতের, এইচ বড় হাতের, টি বড় হাতের, মানে ক্যাপিটালে। বেসিক্যালি আমি বড় হাতের গুলোকে ক্যাপিটাল গুলোকে বড় হাতের বলি, তো হতেই পারে এরকম, ঠিক আছে? তো এই ক্যাপিটালটা যেন ঠিকঠাক দেওয়া হয়, নয়তো কিন্তু অন্য আসবে, ঠিক আছে? তো এটা যখন আমরা খুলবো, খোলার পর দেখো আমাদের এখানে কিন্তু অনেকগুলো টুলের আসবে। তো আমরা বেসিক্যালি এখানে এটাকে ইউজ করব, ঠিক আছে? অনেক রেপোজিটরি খুলে যাবে, তার মধ্যে আমরা এই রেপোজিটরিটাকে ইউজ করবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টুল। দেখো একটা প্রো টিপ, মানে এটা প্রো টিপ না, বেসিক্যালি এটা খুব ইজি ইনস্টল করা। তো তুমি যদি তলায় যাও, প্রত্যেকটা টুলের তলায় কিন্তু একটা করে কমান্ড দেয়া থাকে, যার দ্বারা তুমি টুলগুলোকে ইনস্টল করে নিতে পারো, ঠিক আছে? মানে তোমার অপারেটিং সিস্টেম অনুযায়ী। তো এখানে দেখো বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন ধরনের কমান্ড সব যা যা লাগবে দেয়াই আছে। তো তোমরা পারলে এখান থেকে ইনস্টল করতে পারো, তোমাদের ব্যাপার সেটা। তো আমি কি করব, জাস্ট এখানে গিয়ে এই কোডটাকে জাস্ট কপি করব, ঠিক আছে? কপি করে আমরা জাস্ট চলে যাব আমাদের কপি করে। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে এটাকে ছোট করে নেবো, মিনিমাইজ করবো, ঠিক আছে? তো মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের, এবার আমরা করবো এখান থেকে টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করে নেবো। তো টার্মিনাল ওপেন করে একটু তুমি বড় করে নিই। তো এবার এখানে আমরা যেটা কমান্ড দেবো সেটা হচ্ছে git clone। এই কমান্ডটা দেব git clone hub.com বলে দিলে, এন্টার দিলে
দেখো আমাদের যে টুল ডাউনলোড কমপ্লিট। এবার আমরা এখানে এলএক্স করে দেখে নেবো যে আমাদের টুলটা এখানে এসছে নাকি। দেখো আমার টুল কিন্তু এখানে এসে গেছে, ঠিক আছে। তো এবার আমরা এই টুলটার মধ্যে যাব। তো আমরা লিখবো যে সিডি আর সিডি লিখবো। এখান থেকে কপি করব আর এখানে এসে পেস্ট। ঢুকবো এখানে সিডির মধ্যে, মানে আমরা এর মধ্যে ঢুকে এবার আমরা যাব হচ্ছে ডিপেন্ডেন্সির মধ্যে, ঠিক আছে। সিডি আচ্ছা করে রিলিজ করে দেখে নেবে ডিপেন্ডেন্সি ফাইল আছে কিনা। হ্যাঁ আছে। তো আমরা একবার লিখবো সিডি বেসিক্যালি এখান থেকে কপি করব আর এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। ডিপেন্ডেন্সির মধ্যে যাব। ডিপেন্ডেন্সির মধ্যে এখানে আমাদের একটা কমান্ড লিখতে হবে। বেসিক্যালি এবার আমরা কি করব, তো এখানে একটা কমান্ড লিখতে হবে সুডো dpk -i winscrub.cli.dev। এই কমান্ডটা হচ্ছে আমরা উইনস্ক্রাবের একটা হচ্ছে আমরা এখানে এটা বেসিক্যালি একটা ভিপিএন। তো আমরা উইনস্ক্রাব ভিপিএনটাকে ফার্স্টে ইনস্টল করে নেবো, ঠিক আছে। এখানে কার্লি পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড দিয়ে দেবো। দেখো আমার এখানে কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে ডাউনলোড, ঠিক আছে। তো ক্লিয়ার করে নেবো জায়গাটা। আচ্ছা নেক্সট এবার লিখবো হচ্ছে আমরা যে তখন আমাদের যে উইনস্ক্রাব ভিপিএনটাকে ডাউনলোড করেছিলাম, এবার সেই উইনস্ক্রাব ভিপিএনটাকে এখানে লগ ইন করবো, ঠিক আছে। তো লগ ইন করবার জন্য আমরা লিখবো উইনস্ক্রাব লগ ইন করে এখানে আমি ইউজার নেম দিতে বলেছি। ইউজার নেম আমি আগে থেকে উইনস্ক্রাবে একটা ইউজার নেম আমার বানানো আছে, মানে অ্যাকাউন্ট বানানো আছে। তোমাদের যদি না বানানো থাকে বেসিক্যালি তোমরা ফায়ারফক্সে যাবে, গিয়ে উইনস্ক্রাব লিখবে, উইনস্ক্রাব লগ ইন বলে ওখানে গিয়ে একটা তোমরা সাইন আপ করে নেবে উইনস্ক্রাবেতে, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু করা আছে আমি সেই পাসওয়ার্ডটাই দিয়ে দেবো। পাসওয়ার্ড
দেখো বেসিক্যালি আমার উইন্ডস্ক্রাব লগ ইন হয়ে গেছে। তো প্রথমে কি হয়েছিল যে আমি ভুল পাসওয়ার্ড দিয়ে ফেলেছিলাম, ভুল পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম। তো আমার স্ট্যাটাস এখানে দিয়ে শো করে দিয়েছে যে আমার উইন্ডস্ক্রাব লগ ইন, ঠিক আছে। তো নেক্সট এবার আমরা হচ্ছে উইন্ডস্ক্রাব লগ ইন হয়ে গেছে আমাদের এখন। কি বলবো, আমাদের এখন এখানে আমাদের যে ভিপিএন আছে, ভিপিএন কিন্তু অলরেডি চলছে। তো ভিপিএন আমাদের অলরেডি চলছে। তো ভিপিএন আমাদের এখানে কিন্তু অলরেডি চলছে। এবার ভিপিএন আমাদের এখানে অলরেডি চলছে, কিন্তু আমি এক্সট্রা সেফটির জন্য আর একটা ভিপিএন আমি কিন্তু এখানে ইনস্টল মানে অ্যাপ্লাই করে দেব। আমি এখানে আরেকটা ভিপিএন অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। এটা প্রোটন ভিপিএন। এটা যদি তোমরা ইনস্টল মানে কি করে এটাকে আমরা ইনস্টল করবো জানতে চাও, তাহলে এটা আমি ধীরে ধীরে বলবো। মানে একদিনে সব খাওয়ালে তো বদহজম হয়ে যাবে, তাই জন্য ধীরে ধীরে যেন আমার মনে একটু বেটার হবে জিনিসটা। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো বেসিক্যালি। তো এবার আমরা সিডি থেকে বেরিয়ে কিন্তু আমরা হচ্ছে আমরা সিডি থেকে বেরিয়ে সিএমডি ফাইলে ঢুকবো, ঠিক আছে। সিএমডি ফাইলে ঢুকে গেছি। গিয়ে আমরা যেটা করব, এখানে হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্টে। কেন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে? যাতে আমার যে এই যে ডিপেন্ডেন্সিস গুলো আছে, এগুলো আমি ইনস্টল করলাম এখানে, এখানে আর একটা ডিপেন্ডেন্সি আর আরো অন্য প্রজেক্টের সঙ্গে যাতে না সেই ডিপেন্ডেন্সি গুলো মার্জ হয়ে গিয়ে যাতে না একটা প্রবলেম ক্রিয়েট করে, ওই জন্য আমি এই পুরো প্রজেক্টটাকে একটা এনভায়রনমেন্টের মধ্যে আমি এনে দিচ্ছি, ঠিক আছে। তো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার তো এনভায়রনমেন্ট এর কমান্ড হচ্ছে পাইথন 3 -m vnv, ঠিক আছে। তো এবার আমি হচ্ছে ওই যে এনভায়রনমেন্টটার মধ্যে আমি হচ্ছে ঢুকে যাবো, ঠিক আছে। এনভায়রনমেন্টের মধ্যে আমি ঢুকে গেছি। এবার এখানে হচ্ছে আমাকে রিকোয়ারমেন্টস যেগুলো আছে, সেই রিকোয়ারমেন্টস গুলোকে এখানে হচ্ছে দিতে হবে, মানে রিকোয়ারমেন্টস গুলো আমাকে এখানে করতে হবে, ঠিক আছে। তো কমান্ড দেবো pip install requirement.txt। রিকোয়ারমেন্ট গুলো এখানে ইনস্টল হচ্ছে। রিকোয়ারমেন্ট ইনস্টল হয়ে গেছে। এবার আমরা কি করবো, বেসিক্যালি এখান থেকে বেরিয়ে যাব, সিডি ডট দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে নিয়ে এবার আমরা এখানে এইটার হচ্ছে পারমিশন দেব, chmod দিয়ে পারমিশন দিয়ে দেবো। পারমিশন কমপ্লিট। এবার আমাদের হচ্ছে এর যে আমার যে কমান্ড দেবো, এবার আমরা এটাকে চালু করব আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যাকিং টুল। দেখো অনেকগুলো প্রোফাইল হ্যাক করার অনেকগুলো, যেমন ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, জিমেল আছে, টুইটার আছে। তো বেসিক্যালি আমরা ইনস্টাগ্রামটার উপর কাজ করতে চাই, তো বেসিক্যালি এখানে এক লিখবো। আচ্ছা, চয়েস বলতে এখানে বলা হয়েছে যে আমার যে মানে আমার যে ওয়ার্ড লিস্ট মানে যেটা, আচ্ছা এখানে বলেছে ভিপিএন অন আছে কিনা, তো আমাদের ভিপিএন অন আছে, 1 দেবো। এবার আমাকে এখানে চেয়েছে আমি কি অ্যাটাক দেবো,
তো অ্যাটাক কি দেবো, আমি এখানে অ্যাটাক দেবো হচ্ছে বুট ফোর্স অ্যাটাক। তো আমি এখানে বুট ফোর্স অ্যাটাক দেবো। এবার ইউজার নেম দেবো, ইউজার নেম আমি এখানে যেহেতু নিজের অ্যাকাউন্ট, ইউজার নেমটা দিব বানি 75263। দেখো অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। এবার আমাকে এখানে ওয়ার্ড লিস্ট দিতে বলেছে। ওয়ার্ড লিস্ট আমি একটা আমার এখানে দিয়ে দেবো। আমার এখানে একটা ওয়ার্ড লিস্ট করা আছে, তো ওয়ার্ড লিস্ট দিয়ে দেবো এখানে। দেখো আমার ওয়ার্ড লিস্ট দিয়ে দিলাম, এন্টার। এখন অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ফাউন্ড করার মানে আমার পাসওয়ার্ড ফাউন্ড করা আরম্ভ করে দিয়েছি। দেখো পাসওয়ার্ড কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। তোমার পাসওয়ার্ড চলে এসছে এখানে, পাসওয়ার্ড ফাউন্ড। ওকে, শেখার বিষয় সেটা হচ্ছে যে আমরা যে পাসওয়ার্ড দিচ্ছি সেটা যেন একটু কমপ্লিকেটেড পাসওয়ার্ড হয়। তুমি যত ইজি পাসওয়ার্ড দেবো আমরা ইনস্টাগ্রামে, তত কিন্তু ওটা হ্যাক করা ইজি হয়ে যাবে। যেমন আমি এখানে পাসওয়ার্ড অলরেডি বার করে দিচ্ছি। যদি আমার ইউজার নেম জানা থাকে, যে কোনো একটা আইডিকে হ্যাক করা কিন্তু খুব ইজি, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো যে একটা কমপ্লিকেটেড পাসওয়ার্ড সবসময় রাখো। নিজের যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হোক বা যেটা যাই হোক, পাসওয়ার্ড সবসময় কমপ্লিকেটেড হবে। নর্মাল পাসওয়ার্ড নিজের নাম দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে এরকম পাসওয়ার্ড যত রাখবে তত জিনিসটা কিন্তু হ্যাক হওয়ার চান্স বেশি থাকে। যেহেতু এখন ওটিপির ব্যবস্থা আছে, তো ওই জন্য ওটিপি যখন আছে, তো আমি মনে করবো যে আমি যেটা মনে করি একটু কমপ্লিকেটেড পাসওয়ার্ড সবসময় রাখা উচিত। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকো, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এবং নতুন নতুন ভিডিও আসতে থাকবে হ্যাকিং রিলেটেড, আরো আইটি রিলেটেড ভিডিও আসতে থাকবে। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে তাহলে লাইক